কোরআন শরীফ ভুল পড়ে, অথবা কি আমাদের কাছে অনেকে আসে যে হুজুর রাত্রে চাবি ধরে কি আমল করতাম, তো আমরা বলি যে আয়াতুল কুরসি বলেন, সূরা নাস ফালাক পড়ি, একটু দম দিয়া গা বন্ধ করে শোন, দেখবেন আর কি আলগা কোনো কিছু আপনাকে দশক দিবে না, হ্যাঁ আপনাকে কোনো ক্ষতি করবে না। সে বলে হুজুর আমি তা তাসাউদ কি বলে আয়াতুল কুরসি পারি না, তো আপনি সূরা ফালাক আর নাস পড়েন, হুজুর তাও পারি না, তো নামাজ পড়েন করে ওকে এমনি এমনি পড়ি। ওর কথা বলেন না, এরকম লোক আছে কি নাই? আচ্ছা মুসলমান তাকে জিজ্ঞেস করে আপনি কোরআন শরীফ কেন পড়েন নাই? হুজুর কোরআন শরীফ স্বামী শিখে নাই, আমার বাবা মা শিখে নাই আমাকে। কথা বলেন, বদনামি কার? আমরা কোরআন শরীফ কেন পড়েন না? আমার বাবা মা কি করে নাই আমাকে কোরআন শিখে নাই। আমি আপনাদেরকে বস্তু করি, বাবা মা কোরআন শিখে নয়, আচ্ছা বুঝি বাবা মার অপরাধ হয়েছে। আপনি বাবা মা মারা যাওয়ার পরে আপনি অনেক বড় ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, এটা কি বাবা মা বানাই গেছেন আপনি নিজে হয়েছেন? কথা বলিয়ে। অনেকে মা বাপ মারা যাওয়ার পরেও অনেক উচ্চ শিক্ষিত হয়েছে, এরকম প্রমাণ আছে কি নাই? ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, এরকম প্রমাণ আছে কি নাই? তো বাবা যদি আপনাকে কোরআন না শিখার কারণে আপনি একটা ওজোর দিয়া সারা জীবন কোরআন থেকে আপনি বিমুখ, কোরআন শরীফ শুদ্ধ করতে পারে নাই, আপনার বাবা তো আপনাকে এরকম বড় শিক্ষিত বানায় যায় নাই, আপনি এটা কেন অর্জন করলেন? বুঝা গেছে আপনি চেষ্টা করলে যেরকম নাকি উকিল হইতে পারছেন, আপনি মাস্টার হইতে পারছেন, আপনি ইঞ্জিনিয়ার হইতে পারছেন, আপনি ডাক্তার হইতে পারছেন, ইচ্ছা করলে কি আপনি কোরআন পড়নেওয়ালা হইতে পারতেন না? আমার কথা বুঝেন নাই মনে হয়, পারতো কিনা? আচ্ছা আপনার বাবার দোষ, আপনি কোরআন শরীফ আপনাকে পড়ে নাই বাবা, বুঝছি বাবার এটা অপরাধ হয়েছে। আপনার বাবা তো আপনি ছোটকালে থাকতে কি করছেন, আপনার বাবা মারা গেছে, এ বাবা মারা দেওয়ার পর আপনি বিবাহ শাদী করছেন নি? আমার কথা উত্তর দিয়ে, বিবাহ শাদী করছেন, ছেলে সন্তান হয়েছে, এই পদ্ধতিগুলো কি বাবা শিখে গেছে? বাবাকে শিখাইছে? তো বাবা শিখেন তাহলে তো দুনিয়ার বহু কিছু আপনি করতে পারেন। বাবা তো ছোটবেলায় আপনাকে ধুইয়া মারা গেছে, বাবার সম্পত্তি কোন জায়গায় কি আছে মাশাআল্লাহ আপনি দলিল খতিয়ান যত কিছু আছে সব কিছু আপনি ভালোভাবে কি করলেন, বাইরে করতে পারলেন। এটা তো বাবা শিখা নাই, বদনামি হয় না? আমি মনে কথাটা বুঝাইতে পারি না। বাবা শিখায় নাই, কোরআন শরীফ শিখেন নাই, ভালো কথা, বাবার দোষ। তো বাবা তো আপনাকে বিবাহ শাদী করানো কি করে নাই, বিবাহ শাদীও করা যায় নাই। আলহামদুলিল্লাহ আপনি বিবাহ শাদী করছেন বাবার না শিখার পরে, এরপর আবার সন্তান 8-10টা হয়েছে, এটা তো বাবা শিখে যায় নাই, এটা আপনি শিখছে, আপনি নিজে শিখেন নাই।